আজ 15ই ফেব্রুয়ারি। আজ থেকে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক বিশেষ প্রকল্প, যুব সাথী প্রকল্প। এই ক্যাম্প চলবে আগামী 26শে ফেব্রুয়ারি অবধি। তো যুব সাথী প্রকল্পের জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগছে তা হলো আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেটের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতিগত শংসাপত্র, SC ST OBC এগুলো যদি থাকে, এগুলো সাথে নিয়ে তারপর ক্যাম্পে গিয়ে সেই ফর্মটা নিয়ে ফর্ম ফিল আপ করে তার সাথে এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এটা হলো যুবসাথী প্রকল্পের ফর্ম। এখানে 2টো পাতা রয়েছে। তো আমি এখন দেখিয়ে দেবো কিভাবে ফর্মটা তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। এটা হলো একটা ফিল আপ করা খসড়া ফর্ম। তো এখানে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, ইংরেজি বড় হাতের অক্ষরে এই ফর্মটাকে পূরণ করতে হবে। এই বাঁ পাশে রয়েছে এখানে ফটো লাগাতে হবে বক্সটার মধ্যে, আর সিগনেচার করতে হবে। সেই ফটোর নিচ পাশ দিয়ে একটা সিগনেচার করতে হবে ফটোর উপর দিয়ে। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা সেই ক্যাম্পের থেকেই দিয়ে দেবে। তারপর রয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসাতে হবে। তারপর রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে সেই প্রকল্পটা হবে তার নাম। তারপরে বসাতে হবে মোবাইল নম্বর, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে। তারপর ইমেল আইডি বসাতে হবে যদি থাকে। তারপর জেন্ডার, মেল ফিমেল বা অন্যান্য সেটা লিখতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। আর 1/4/2026 কত বছর হবে বয়স সেটা এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে বাবার নাম, তারপরে রয়েছে মায়ের নাম, তারপরে স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম, তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, SC ST না OBC। তারপর সেই সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট নম্বরটা বসাতে হবে। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত সেটা এখানে টিক চিহ্ন করতে হবে। তারপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে সর্বপ্রথম রয়েছে হাউস নাম্বার বা বাড়ির নম্বর। তারপরের লাইনে ফিল আপ করতে হবে ভিলেজ, টাউন অথবা সিটি, গ্রাম শহর অথবা নগরীর কী নাম রয়েছে। তারপর হচ্ছে পোস্ট অফিস বা ডাকঘরের নাম কি রয়েছে। তারপর জিপি বা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম, আর পৌরসভার বাসিন্দা হলে ওয়ার্ডের নম্বরটা লিখতে হবে। তারপরের লাইনে রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির অথবা কর্পোরেশনের নাম্বার। তারপরে লিখতে হবে পুলিশ স্টেশন, থানার নাম্বার, থানার নাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, জেলার নাম। তারপর দিতে হবে পিনকোডটা। তারপর রাজ্যের নাম, এখানে লেখাই রয়েছে পশ্চিমবঙ্গ। তো প্রথম পেজে কিভাবে করতে হয় সেটা দেখানো হলো, এবার দ্বিতীয় পেজেরটা দেখাচ্ছি। তো দ্বিতীয় পেজে প্রথমেই রয়েছে MP অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। প্রথমে রয়েছে রোল নাম্বার, প্রথমে লিখতে হবে রোল, তারপর নাম্বার মাধ্যমিকের, তারপর ইয়ার মানে কত সালে মাধ্যমিক পাশ করা হয়েছে। তারপর হচ্ছে বোর্ডের নাম, WBBSE নাকি CBSE না ICSE, মানে এই যে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, এখানে আনএমপ্লয়েড কথাটি লিখলেই সেটা ভালো দেখায় আর কি। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, মানে ব্যাংকের বিবরণ, আর যেটা আধার কার্ডের সাথে যেটা লিঙ্ক রয়েছে ব্যাংক, সেই ব্যাংকের নাম্বারগুলো এখানে বসাতে হবে। প্রথমে রয়েছে ব্যাংকের নাম, ব্যাংকের কী নাম রয়েছে সেটা লিখতে হবে। তারপর রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখাটা লিখতে হবে, কোন শাখায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। তারপর হচ্ছে IFSC কোড, তো ব্যাংকের IFSC কোডটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি পান তাহলে ইয়েস, আর যদি না পান তাহলে নো, আর যদি পান তাহলে সেটার বিস্তারিত বিবরণ। তারপর বলেছে এনসিওর লিস্ট সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস, যেসব জেরক্স এখানে দিতে হবে।
প্রথম রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপর রয়েছে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট। তারপর রয়েছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা। তারপর তপশিলি জাতি, উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর শ্রেণীর যদি শংসাপত্র থাকে তাহলে সেই শংসাপত্রটি, অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে। তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশন, এখানে ঘোষণাগুলো ভালো করে পড়তে হবে যে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতার সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনোভাবে কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে, তারপর বাঁদিকে ডেট তারিখটি লিখে ডান দিকে আবেদনকারী সিগনেচার করতে হবে, স্বাক্ষর করতে হবে এবং ওখান থেকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর সহ যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা রয়েছে সেটা ওনারা ওখান থেকে দিয়ে দেবেন। তাহলে যুবসাথীর ফর্মটি আপনার ফিল আপ করা এবং জমা দেওয়া হয়ে যাবে।